আজ আমাদের আলোচনার বিষয় উভচর বা অ্যাম্ফিবিয়া। যে সকল জীবের জীবনচক্রে জল ও স্থলের প্রয়োজন হয় তাদের উভচর প্রাণী বলা হয়ে থাকে। যেমন ব্যাঙ স্থলে বসবাস করে, এরা ডিম পাড়ে জলে এবং ডিম থেকে ব্যাঙাচি তৈরি হয়। সেই ব্যাঙাচি কিছুদিন পরে বড় হয়ে আবার স্থলে ডাঙায় উঠে আসে। ব্যাঙ জলে ডিম পাড়ে, ডিম থেকে ব্যাঙাচির জন্ম হয়। ব্যাঙাচি প্রথমে পেছনের পা তৈরি হয় ও লেজটি ছোট হতে থাকে। একসময় পূর্ণাঙ্গ ব্যাঙাচি উৎপন্ন হয়। এই শ্রেণীর প্রাণীরা হলো কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, সাইরেন। সাইরেনকে কেমন দেখতে রেখে নাও। স্যালামান্ডার, নিউট, সিসিলিয়ান। এরা অনেকটা কেঁচোর মতো দেখতে, এই সিসিলিয়ানগুলো। এবার ভালো করে দেখে নাও। এখন আমরা কুনো ব্যাঙের বাহ্যিক গঠনকে নিয়ে একটু আলোচনা করব। এখানে কুনো ব্যাঙের একটি চিহ্নিত চিত্র দেয়া হলো, তোমরা ভালো করে চিত্রটা লক্ষ্য করবে। কুনো ব্যাঙের কর্ণপটাহ ঠিক চোখের পিছনে অবস্থান করে। এই কর্ণপটাহ প্যারোটিড গ্রন্থি কর্ণপটাহের পেছনে অবস্থান করে, বিষাক্ত পদার্থ উৎপন্ন করে। ব্যাঙের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙুল থাকে। আঙুলগুলোকে তোমরা ভালো করে দেখে নাও। ব্যাঙের লিপ্ত পদ থাকে, অর্থাৎ আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। পুরুষ কুনো ব্যাঙের ভোকাল থলি থাকে, এখান থেকে শব্দ উৎপন্ন হয়। ভোকাল থলি থেকে শব্দ উৎপন্ন হয়। স্ত্রী কুনো ব্যাঙ পুরুষ কুনো ব্যাঙের থেকে আকারে অনেকটা বড় হয়ে থাকে। এই প্রসঙ্গে একটা গানের কথা খুব মনে পড়ল। যখন বাজবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, কদম্ব গাছে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং শ্রীমতী রাধিকা সেদিকে ছুটে যাচ্ছে। ঠিক তেমনিভাবে এই পুরুষ কুনো ব্যাঙ ভোকাল থলি থেকে এক বিশেষ ধরনের শব্দ উৎপন্ন করে। সেই শব্দ শুনে স্ত্রী কুনো ব্যাঙ তার দিকে ছুটে যায় এবং এদের নিষেক কার্য সম্পন্ন হয়। স্ত্রী ব্যাঙটা পুরুষ কুনো ব্যাঙের থেকে আকারে অনেকটাই বড় হয়ে থাকে। এরা মিলিত হয় এবং মিলিত হলে পুরুষ কুনো ব্যাঙ বাইরে অর্থাৎ পরিবেশে শুক্রাণু ত্যাগ করে এবং স্ত্রী কুনো ব্যাঙ ডিম্বাণু অর্থাৎ ডিম ত্যাগ করে এবং এদের নিষেক কার্য সম্পন্ন হয় দেহের বাইরেই, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে দেহের বাইরে। সে কারণে এদের নিষেককে বহির্নিষেক বলা হয়ে থাকে। উভচরের নিষেক বহির্নিষেক। এখন আমরা ব্যাঙের আভ্যন্তরীণ গঠনকে একটু ভালো করে দেখে নেব। একটা ব্যাঙকে কাটলে কেমন দেখায় ভালো করে দেখো। ব্যাঙের যাবতীয় আভ্যন্তরীণ তন্ত্রসমূহ। ব্যাঙের হৃৎপিণ্ড ভালো করে দেখে নাও। হৃৎপিণ্ডের সামনের এবং পেছনের দৃশ্য। হৃৎপিণ্ডকে লম্বভাবে কাটলে কেমন দেখায়। পুরুষ কুনো ব্যাঙের জননতন্ত্র, স্ত্রী কুনো ব্যাঙের জননতন্ত্র, ব্যাঙের রেচনতন্ত্র ভালো করে দেখে নাও। বৃক্ক, গোবিনী, মূত্রাশয়। ব্যাঙের কঙ্কালতন্ত্র ভালো করে লক্ষ্য করো। এখানে মেরুদণ্ড দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর মেরুদণ্ডী। এখন আমরা একটি আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, ব্যাঙের ছাতা। প্রকৃতপক্ষে কি ব্যাঙের ছাতা হয়? ব্যাঙের দেহের গঠন যদি আমরা ভালো করে দেখি, দেখব ব্যাঙের নাসারন্ধ্রটা মস্তিষ্কের একেবারে উপরে অবস্থান করে। ফলে বৃষ্টি যখন পড়ে তখন সহজেই জল ঢুকে যেতে পারে। তাই কখনো কখনো ব্যাঙ এই অ্যাগারিকাসের তলায় নাক ঢুকিয়ে বসে থাকে, যাতে জল সরাসরি তার নাকের মধ্যে না ঢুকে যেতে পারে। সেই কারণে একে ব্যাঙের ছাতা বলা হয়ে থাকে। ব্যাঙের ছাতার তাৎপর্য নিশ্চয়ই আমরা এখন থেকে বুঝতে পারলাম। ব্যাঙের ছাতা অ্যাগারিকাস বিস্পোরাস। এখন আমরা উভচরের বৈশিষ্ট্যগুলোকে ভালো করে দেখে নেব। এরা বহুকোষী, কলাতন্ত্রযুক্ত, ত্রিস্তরীয়, সেলোমেটা। এরা কটাটা পর্বভুক্ত হয়। এরা মেরুদণ্ডী হয়ে থাকে এবং চোয়ালযুক্ত অর্থাৎ ন্যাতস্টোমটা প্রকৃতির হয়। এদের জীবনচক্রে জল এবং স্থলের প্রয়োজন হয়, সেই কারণে এরা উভচর। এদের নগ্ন ত্বক থাকে, অর্থাৎ ত্বকে লোম, পালক কিছুই লক্ষ্য করা যায় না, আঁশও লক্ষ্য করা যায় না। উভচর সম্পর্কিত যাবতীয় আলোচনা আমাদের এখানেই শেষ হলো। তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে। ভিডিওটাকে যখন তোমরা দেখবে তখন ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছবিগুলো দেয়া রয়েছে সেই ছবিগুলোকে অবশ্যই সুন্দর করে দেখবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখার চেষ্টা করবে, কারণ ছবিগুলোর মধ্যে অনেক কিছুই এখানে বলা হয়ে থাকে। উভচর সম্পর্কিত যত প্রশ্ন হতে পারে তা তোমাদের ডেসক্রিপশান বক্সে দেয়া থাকলো, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নেবে প্রশ্নগুলো এবং উত্তর লেখার চেষ্টা করবে।
উত্তর লেখা হয়ে গেলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এই উত্তরপত্রটা লিখে তার ছবি তুলে পাঠাতে পারো। আমি সময় পেয়ে নিশ্চয়ই তোমাদের উত্তরপত্রটাকে ভালো করে দেখে ঠিকঠাক করে দিতে পারবো। আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং আরও অনেককে জানার সুযোগ করে দেবে। এখানেই আজকে শেষ হলো আমাদের আলোচনা উভচর বা অ্যামফিবিয়া। ধন্যবাদ।